আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমল করতে চাই না। পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে চায়, এরকম পরীক্ষার্থী খুব কম পাবেন যে পরীক্ষায় ফার্স্ট হতে চায় অথচ পরীক্ষার জন্য পড়াশোনা করে না। দুনিয়ার হিসাব নিকেশ আমরা খুব ভালোভাবে বুঝি, রপ্ত করতে পেরেছি, কিন্তু এটার্নাল লাইফের হিসাব নিকাশের জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি, কতটুকু আমরা বুঝ গ্রহণ করেছি, অ্যানাদার কোশ্চেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এবার রব বলতেছেন, দুনিয়াতে তো তোমরা আরাম করতে আসো নাই, আসল আরাম শুরু হয়ে যাবে ডান হাতে আমলনামা পাওয়ার পর। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সন্তুষ্ট চিত্তে জান্নাতে সে বসবাস করবার জন্য উপযুক্ত হয়ে গেল, সার্টিফিকেট পেয়ে গিয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ব্যাস তাজকিয়া পেয়ে গিয়েছে, সার্টিফিকেট পেয়ে গিয়েছে জান্নাতে যাওয়ার জন্যে। জান্নাতে আলটিমেট যাওয়ার আগ পর্যন্ত ইমানদার ওই দুনিয়ার অবস্থা তার মাঝে বিরাজ করবে। ভালো আমল করার পরেও চিন্তা করবে, এই আমলটা কি আমার নাজাতের জন্য হয়েছে? এই আমলটা যদি আল্লাহ কবুল না করেন, আমি যে এত এত আমল করছি, যদি একটা আমলও আল্লাহ দরবারে কবুলযোগ্য না হয় তাহলে কি হবে? ঠিক আছে, আরো একটা আমল করি, এইটা করি, ওইটা করি, এটা আরো সুন্দর করে করি, এটা আরো গোপনে করি। এটা অনেকেই না জানে, একটার পর একটা, একটার পর একটা। ভালো ছাত্ররা কি করে? সিলেবাস পায়, পুরো বই তারা কাভার করে, শর্ট সাজেশন নেয়, বহুজনের কাছ থেকে এক্সট্রা সাজেশন নিয়ে থাকে, এরপরেও তার মন মানে না। যদি সাজেশনের মধ্য থেকে কমন না পড়ে, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আনটাচ থেকে যায়, তাহলে তা 100% যদি আমি কাভার করতে না পারি, তাহলে সাবজেক্টে তো ভালো ফলাফল করতে পারবো না। বিধায় সে করে কি, অন্তত পক্ষে অন অ্যান অ্যাভারেজ পুরো সিলেবাস, পুরো বই পুরোটা একবার কমপ্লিট করে যায়, যেন যেখান থেকেই আসে সেখান থেকে সে অ্যান্সারটা সুন্দর করে করতে পারে। ইমানদার তো এমনই হওয়া উচিত। আমাকে তো একদিন সার্টিফিকেট দেওয়া হবে, মূল্যায়ন করা হবে। আর এখানেই তো শেষ না, ইমানদারের তো আক্ষেপ থেকে যাবে যখন জান্নাতে যাবে। তখনও যখন দেখবে তার চেয়ে নিচু গ্রেডের পৃথিবীতে যাকে আমি অবমূল্যায়ন করতাম, যার কাছে দাঁড়াতে চাইতাম না, যার কাছে যেতে চাইতাম না, যাকে আমরা হীনমন্য মনে করতাম, তুচ্ছ তাচ্ছিল্য করতাম, ওই মানুষটা জান্নাতুল ফেরদাউস আর আমি জান্নাতের সর্বনিম্ন স্তরে। হায় আফসোস, যদি আমি দুনিয়াতে আরেকটু ভালো প্রস্তুতি নিতাম, সিলেবাসটা আরেকটু দেখতাম, আমলটি আরো ভালো করে করতাম, তাহলে তো আজকে আমিও জান্নাতুল ফেরদাউসেই থাকতে পারতাম।